আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ এখন আরেকটা গাজায় রূপান্তরিত হচ্ছে। আমরা জুলাইতে দেখতে পেয়েছি গত বছর বাংলাদেশকে কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গাজায় রূপান্তর করেছিল। পৃথিবীর অন্য কোনো জায়গার থেকে ফিলিস্তিনের গাজার যে পার্থক্য সেটা হলো সেখানে বুলেটের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে, বেয়োনেটের বিরুদ্ধে, মিসাইলের বিরুদ্ধে সাধারণ মানুষ খালি হাতে লড়ে। আমরা ঠিক 1 বছর আগে জুলাইতে দেখতে পেয়েছিলাম এভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশ, ছাত্রলীগ সহ সবার বিরুদ্ধে খালি হাতে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু আফসোসের সাথেই বলতে হয় যেই জুলাই এসেছে এত রক্তের বিনিময়ে, জুলাইয়ের পরও আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষার যে নতুন কিন্তু বাস্তবতা, তার মাঝে আসমান জমিনের ফারাক। আমরা দেখতে পেয়েছি গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজন ব্যক্তি, তার নাম সোহাগ, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রস্তর যুগ আমরা যেটাকে বলি, সেই প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, হামলার ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে তৈরি করছে এই ধরনের হায়নাদের, এই ধরনের দানবদের। আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেও দিল্লিতে বসে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে কি আমরা পা দিচ্ছি? আমার তো মনে হয় দিচ্ছি। আমরা কথায় কথায় বলছি যে আজকে যদি বিএনপি রাজপথে না থাকে, বিএনপির নেতাকর্মীরা কথায় কথায় এই কথাটা বলেন, আজকে যদি বিএনপি রাজপথে না থাকে, আজকে যদি ছাত্রদল রাজপথে না থাকে, শেখ হাসিনা নাকি আমাদেরকে হলো গিয়া গলায় পাড়া দিয়ে 5 মিনিটের ভিতরে পুরো বাংলাদেশ খালি করে দেবে। এখন আমাদের এই জিনিসটা শুনলে আফসোস হয়, হাসিও পায়। আমাদের তো গলায় পাড়া দিয়ে, আমাদেরকে তো মৃত্যুর ভয় দেখি, এগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি। আমাদেরকে আর মরণের ভয় কি দেখান? আমরা তো সেদিনই ঘোষণা দিয়েছি, উই আর অলরেডি শহীদ। আমরা তো শহীদ। শহীদদেরকে যারা মৃত্যুর ভয় দেখায় সেটা আসলে হাস্যরস, সেই হাস্যরস ব্যতীত আর কিচ্ছু না। বাংলাদেশের মানুষ সেই মৃত্যু ভয় 1 বছর পার করে আসছে। আমাদের মরার ভয় নাই, আমাদেরকে আসলে মৃত্যু ভয় দেখায় না। আমাদের এখন এগুলো শুনলে হাসি পায়। বরং আপনাদেরকে বলবো, বাংলাদেশের স্বার্থে সকলেই জুলাই যেভাবে আমরা সকলে একসাথে রাজপথে ছিলাম, সেভাবে ঐক্যবদ্ধ থাকুন। দেখুন, কথাগুলো আমি জানি একটু কড়া হয়ে যাবে, কিন্তু এরকম একটা খুনের পরে এই কথাগুলো বলতেই হচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তার নেতা তারেক রহমান। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে তারা নানাবিধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারেক রহমান নিজ মুখে 31 দফা দিয়েছেন। তারেক রহমান 1 দফা ঘোষণা করেছেন, অসহযোগ আন্দোলন ঘোষণা করেছেন। অথচ তিনি মানুষদেরকে, জনগণকে কানেক্ট করতে পারেননি, এমনকি তার নেতাকর্মীদের কানেক্ট করতে পারেন নাই। এই 1 দফা কিন্তু আমরা জুলাইতেও দিয়েছি, অসহযোগ আন্দোলন আমরা জুলাইতেও দিয়েছি, আমরা 9 দফা জুলাইতেও দিয়েছি। মানুষ শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে এসেছে। কেন বিএনপির লিডারশিপের ডাকে এই মানুষগুলো রাজপথে আসলো না? আপনারা দেখতে পেয়েছেন 28 অক্টোবর কয়েক লক্ষ মানুষ কিন্তু পল্টনে জড়ো হয়েছিল। সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের শব্দ শুনে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। অথচ এই ছাত্র দলের নেতাকর্মীরা, এই বিএনপির নেতাকর্মীরা যখন ছাত্ররা জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে ডাক দিয়েছে, হাসি মুখে তখন গুলি খেয়েছে। এর কারণ কি? এর কারণ যখন পল্টনে যারা স্টেজে বসেছিল, ওই স্টেজের যে লিডারশিপ, সেই লিডারশিপের উপর এই বিএনপির
এই ছাত্রদল, এই যুবদলের নেতাকর্মী রাস্তা রাখতে পারে নাই, তাই তারা ওই সময় পল্টন ছেড়ে দিয়েছে। অথচ এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, তাদের এই নেতৃত্বের উপর আস্থা রেখে তারা দুই হাত বুকে প্রসারিত করে, আপনারা ওয়াসিমকে দেখেছেন, আপনারা আবু সাইদকে দেখেছেন, আপনারা মুগ্ধকে দেখেছেন, বিএনপি 400-র অধিক তাদের শহীদের নাম দিয়েছে। তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এই লিডারশিপকে কেন্দ্র করে। এর কারণ এই মানুষগুলাও জানে, যারা পল্টনে ছিল তারাও জানে, তাদের স্টেজে যে লিডারশিপটা বসে রয়েছে, এই লিডারশিপেরা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে অনেকেই চুক্তি করে আতাত করে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। তাই দেখা গিয়েছে অনেকের অনেক কিছু হলো। তৃণমূলের কর্মীরা যখন বাড়িতে যেতে পারতো না, বছরের পর বছর জেলে পৌঁছতে হতো, এরা আরাম আয়েসে তাদের জীবন কাটিয়েছে। ঠিক। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। সেই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। সম্মানিত সহযোদ্ধাগণ, আমরা জুলাইতে শুনতে পেয়েছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতো এই যে যারা আন্দোলন করতেছে এদের মাঝে কোনো সাধারণ শিক্ষার্থী নাই, সব ইশরাকের কর্মী, সব যুব দলের কর্মী, ছাত্র দলের কর্মী, সব শিবির, সব এগুলা জঙ্গি টেরোরিস্ট বানানোর জন্য আমাদের অপচেষ্টা চালানো হয়েছে। অথচ এখনো দেখা যাচ্ছে যখন হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয়, তখনও এদেরকে শিবির, এদেরকে জঙ্গি, এদেরকে অপচেষ্টাকারী, এদেরকে হলো গিয়া বিএনপি বিরোধী, এদেরকে বাংলাদেশ বিরোধী, এদেরকে হাসিনাপন্থী, ছাত্রলীগ, এক্স ছাত্রলীগ, নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং পন্থা, এই ট্যাগবাজি এগুলো হলো হাসিনার স্টাইল। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বুয়েট কিন্তু বাংলাদেশকে পথ দেখায়, এটা ইতিহাস সত্য, ইতিহাস থেকে শিক্ষা নেন। 2019 সালে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশে প্রথমবার তারা একদম সম্মুখ সারি থেকে, রাজপথে থেকে প্রতিবাদ করেছিল এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছিল, ছাত্রলীগের স্বৈরাচার মুক্ত করেছিল। সেই ক্যাম্পাস কিন্তু বুয়েট। 6 বছরের মাথায় দেখা গিয়েছে সেই বুয়েটের লিগেসি, বুয়েটের সিলসিলা ধরে বাংলাদেশের থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পেটোয়া বাহিনী সবগুলো কিন্তু বর্ডারের উপরে দিল্লিতে গিয়ে পালিয়েছে। তাই আপনারা শিক্ষা নিন, সকলকে বলবো আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। মিটফোর্ড, এবার একটা কথা আপনাদেরকেও বলতে চাই, আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন, মিটফোর্ডের ঘটনা ঘটেছিল বুধবার দিন 9 তারিখ, অথচ আমরা এটা দেখতে পেয়েছি কবে? মিডিয়ায় 11 তারিখ। 48 ঘন্টায় এই ফুটেজ আপনাদের কাছে ছিল, আপনারা এটা পাবলিক করেন নাই। আমরা কোনো নিউজ মেইন স্ট্রিম মিডিয়ায় এই ভিডিওটা দেখি নাই। এর কারণটা কি? আমরা দেখেছি আপনারা কিন্তু আমাদের জুলাইয়ের যে ভিডিওগুলো, হত্যাকাণ্ডগুলো সামনে এনেছেন, আপনারা জানেন যারা যারা ভিডিও করতে যেতেন, রিপোর্ট করতে যেতেন, তাদেরকে রাত্রে 9টার পরে ডিজিএফআইয়ের কাছে, আওয়ামী পেটো বাহিনীর কাছে হাজিরা দিতে হইতো। আপনারা যে রিপোর্ট করতেন সেই মেমোরি কার্ড জমা দিয়ে আসতে হতো। অনেকে রিপোর্টগুলো জমা দিতে পারতেন, সারাদিনের রিপোর্ট করতেন, কিন্তু সেইটা ব্রডকাস্ট হইতো না, টেলিকাস্ট হইতো না, পাবলিক হইতো না। এখনো সেই একই জিনিস দেখা যাচ্ছে। 48 ঘন্টা পরেও আমরা কোনো প্রকার পাবলিকেশন সেটা দেখতে পাই নাই। এটা বড় আফসোসের কথা।